আজ তোমাদের সাথে শেয়ার করব পাটিসাপটা রেসিপি। কোনো রকম কেনা চালের গুঁড়ি ছাড়াই বাড়িতে সহজভাবে পাটিসাপটা কীভাবে বানিয়ে নিতে পারবে সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চালকে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটাকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো বাটি হাফ বাটি সুজি আর 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এবার মিক্সার জারে ঢাকা এটা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার অল্প একটু ব্যাটার অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে এইভাবে কেশরি ফুড কালার মিশিয়ে নিলাম। এতে পাটিসাপটার ডিজাইনটা সুন্দরভাবে তৈরি হয়। এবার তাওয়া বসিয়ে নিয়ে দেখো, প্রথমে ফুড কালার দিয়ে যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা এইভাবে দিয়ে তারপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে নারকেলের পুর ব্যবহার করছি। এই নারকেলের পুরটা আগেই রেডি করে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে সন্দেশ বা ক্ষীরেরও পুর দিতে পারো। দেখো, একটা পাটিসাপটা রেডি হয়ে গেছে। খুব বেশি সময়ও লাগে না পাটিসাপটা তৈরি করতে। হালকা একটু ঘি ব্রাশ করে নিয়ে 30 সেকেন্ড মতো রেখে তারপর তুলে নিচ্ছি। এবার আমি পাটিসাপটার মধ্যে অন্য কালারের ডিজাইন আনার জন্য অল্প একটু ব্যাটারের মধ্যে এইভাবে চকলেট সিরাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটা সসের বোতলের মধ্যে ভরে নেব। তার আগে তার মধ্যে ভালো করে ঘি ব্রাশ করে নিলাম। এবার দেখো, প্রথমে যেভাবে কেশরি ফুড কালার মিশ্রিত যে মিশ্রণটা দিয়েছিলাম সেইভাবেই প্রথমে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে সাদা ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। উপরের অংশ একটু শুকিয়ে এলে পুরটাকে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে রোল করে নিলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটা। তিরিশ সেকেন্ড মতো ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা পাটিসাপটা আমার রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে 2 রকমের পাটিসাপটা রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে ও সুস্থ থেকো। ধন্যবাদ।